আসসালামু আলাইকুম। আমি এখন রাজহাঁসের মাংস রান্না করব। প্রথমেই গরম কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দেব। 1 কাপ পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচি ভালো করে ভাজা হলে দিয়ে দেব আদা বাটা, রসুন বাটা, লাল মরিচ বাটা। মশলাগুলো ভালো করে ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তারপর দিয়ে দেব জিরার গুঁড়া। আমি এখানে রানী মশলা জিরার গুঁড়া নিয়েছি। তারপর দিয়ে দেব হলুদের গুঁড়া, লবণ। তারপর ভালো করে মিশিয়ে নেব। লবণ আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। তারপর দেব গরম মশলা, তেজপাতা, খাল, এলাচ। সব মশলা ভালো করে একসাথে মিশিয়ে নেব। অল্প কিছু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। 2 মিনিটের জন্য মশলাটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব। 2 মিনিট পর ঢাকনা খুলে যখন দেখব মশলার উপর তেলগুলো বেশি উঠেছে, তখন পরিষ্কার করা হাঁসের মাংস কড়াইয়ে দিয়ে দেব। এইবার ভালো করে নাড়াচাড়া করে মশলাগুলো মাংসের উপর মিশিয়ে নিতে হবে। এমনভাবে মিশাতে হবে যেন সবগুলো মশলা মাংসের সাথে মিশে যায়। মশলা মাংসের সাথে ভালো করে মেশানো হলে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে মাংসটাকে ঢেকে দিতে হবে। আমার রান্নার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। 5 মিনিট পর ঢাকনা খুলে মাংসটাকে ভালো করে উল্টে পাল্টে নাড়াচাড়া করে দেব। মাংসটা ভালো করে কষানো হয়ে গেছে। মাংসটা যখন ভালো করে কষানো হয়ে যাবে তখন পরিমাণ মতো পানি দিয়ে দেব। এবার হাঁসের মাংসটাকে ভালো করে নাড়াচাড়া করে 10 মিনিটের দমে ঢাকনা দিয়ে ঢেকে দেব। ফিরে এলাম 10 মিনিট পর। ঢাকনা খোলার পর মাংস থেকে সুন্দর একটা গন্ধ বের হবে। আবারও কিছুক্ষণের জন্য মাংসটাকে ঢেকে দেব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে মাংসের উপর কতগুলো কাঁচামরিচ দিয়ে দেব। মাংসটাকে 2 মিনিট পর নামিয়ে নেব। তারপর মাংসটাকে একটি বাটিতে বেড়ে সুন্দর করে পরিবেশন করুন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।